এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। বাইরের রোদ্দুরটা দেখছো? বাপরে বাপ! আমি এসেছিলাম কলপাড়ে কতটা রোদ্দুর রয়েছে দেখার জন্য। তার কারণ কলপাড়ে একটু কাজ রয়েছে। মা বলছে কলে কাজ করতে পারবি না, এতটাই রোদ্দুর। আমি সেটাই দেখে এলাম। দেখলাম এক সাইডে একটু ছাওয়া হয়েছে, আর বাকিটা আজকে প্রচণ্ড রোদ। কী বলো মা? বাবারে বাবা, তাকানো যাচ্ছে না বাইরে, এতটাই রোদ্দুর। হ্যাঁ, রোদ্দুর কেমন হয় তেমন নাকি দেখাচ্ছে মায়ের কথা। মা রান্না বান্না বসিয়ে দিয়েছে, সকালের কাজবাজ কমপ্লিট, টিফিনও কমপ্লিট। তার উপরে গেছে আমাদের গ্যাসটা শেষ হয়ে, এখন ছোট গ্যাসে রান্না হচ্ছে। মা ভাতটা বসিয়ে দিয়েছে, আর এই ছোটো গ্যাসের একটাই ব্যাপার, একটা করে হবে তারপরে একটা করে বসবে। ভাত করবে, তারপরে মা ডাল করবে, তারপরে বাকি কাজ হবে। আর কি বলবো, রেস্ট নিয়ে করবে, আর আমাকে রেস্ট দিয়ে করবে। একসঙ্গে বসে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে না, কিন্তু হবে না, একটা একটা করে করতে হবে। এটা দেখছো, একদম তাকানো যাচ্ছে না। চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেখা শুরু করো, কমেন্ট করে জানিও কেমন লাগছে। আর তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে মাকেও দেখে নাও। সব দিক দিয়ে আমাকে জ্বালাচ্ছে গো, গ্যাস জ্বালাচ্ছে, রোদ্দুর জ্বালাচ্ছে। আবার প্রচণ্ড রোদ্দুর আজকে, প্রচণ্ড ভালো লাগছে না, সব কিছুতে ভালো লাগে। ছোটো গ্যাসে রান্না হচ্ছে, ছোটো গ্যাসে এখন ভাত বসেছে, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ভাত হচ্ছে এই যে ছোটো গ্যাসে সেট, এই ছোটো গ্যাসেই ভাত হচ্ছে এখন। ভাতের পরে আর কি সব কিছু হবে, কারণ এই একটাই, তাই একটা একটা করেই কমপ্লিট করতে হবে। আমি এখন আসলাম মাছ কাটতে। পাবদা মাছ নিয়েছে বাবা, আমি নিয়ে আসতে পারছি না, এত ভারী। জানি না এর সাথে অন্য কোনো মাছ রয়েছে নাকি, এটাই অনেকগুলো রয়েছে, এত ভারী আমার হাত ব্যথা হয়ে গেলে এটুকু নিয়ে আসতে। বাবা কত মাছ দেখো, এতগুলো কাটতে হবে এখন। তাই ভাবি এত ভারী লাগছে কেন, অন্য কোনো মাছ নয়, পাবদা মাছ, কিন্তু দেখো কত পরিমাণে। দেখে তো মনে হচ্ছে 1 কেজি মতো মাছ রয়েছে। মাছ কাটতে বসলাম, আর 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি শুরু হলো। এ ভাই, জামা কাপড়গুলো তুলতে বলে, বৃষ্টি পড়ছে। ও কমে গেছে। তাড়াতাড়ি করে মাছগুলো কাটি, কারণ বৃষ্টি পড়ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে। এবারে যদি জোরে বৃষ্টি আসে, এখানে বসে আর মাছ কাটতে পারবো না। এখন জোরে পড়ছে না, তবে ফট করে যদি জোরে বৃষ্টি আসে, তখন এই জামা কাপড়গুলো যাও শুকিয়েছে সব আর কি ভিজে যাবে। আর এটা দেখো না, দেখতে পাচ্ছ? সরে যা। এই শুরু হলো বৃষ্টি। কি রোদ্দুর দেখালাম, আধা ঘন্টাও হয়নি বৃষ্টি শুরু হলো। এখানে বসা যাবে না, বৃষ্টি পড়ছে। কলপাট থেকে উঠেই বারান্দায় চলে এলাম মাছ নিয়ে। এখনও জোরে বৃষ্টি পড়ছে না, তবে ওই ঝিরিঝিরি করে যা পড়ছে, এতগুলো মাছ কাটলে আমি ওখানে বসে ভিজেই যাব, তাই আর কি এখানেই চলে এলাম। পাবদা মাছ এক একটা কাটতে 10 সেকেন্ড কি 15 সেকেন্ড লাগছে, তবে কি দরকার।
পেঁয়াজ কেটেছে, ভাত হয়ে গেছে। এই যে ভাত মা ফ্যান ঝাড়িয়ে দিয়েছে। আর এখন হচ্ছে ডাল, ডাল সিদ্ধ হয়ে গেছে, ডাল ফোড়ন দেবে পেঁয়াজ দিয়ে। তো মা পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে এখন ডাল ফোড়ন হবে। পেঁয়াজটা দিয়ে দেবো? হ্যাঁ, পেঁয়াজগুলো দিয়ে দিই ডালে। পেঁয়াজ দিয়ে ডাল হচ্ছে। মাছে নুন হলুদ মাখিয়ে মাছ ভাজা শুরু হয়ে গেছে, ভাজা চলছে। মাছ ভাজা হচ্ছে নাকি আমি আর মা এখানে ডান্স করছি তার কোনো ঠিক নেই, এত ফাটছে। মানে মাছ ভাজার থেকে আমরা নাচ করছি বেশি। একে এই ছোটো গ্যাসের নিচু হয়ে রান্না করতে হচ্ছে, তার উপরেই ফটফট করে ফাটছে। মাছ ছেড়েই আর কি পালাতে হচ্ছে। মাছ ছাড়ো আর পালাও, এই অবস্থা আজকে মাছ ভাজা দিয়ে। তেল মাখিয়ে নেওয়া হয়েছে নুন হলুদের সাথে মাছে, তাও আর কি ফাটছে। ভালো করে তেল মাখিয়ে নেওয়া হয়েছে। ফাইনালি মাছ ভাজা কমপ্লিট হলো। এতগুলো মাছ ভাজতে সময় লাগে না, যদিও বেশি ভাজতে লাগে না কড়া করে, তবুও বেশ অনেকটাই সময় লাগলো। যা ফাটছিল। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন, তাই তো। টমেটো, সর্ষে বাটা আস্তে আস্তে করে ছেঁকে দিচ্ছি যাতে অন্য গন্ধ করে। হ্যাঁ ছেঁকে দিলাম। অর্ধেক মাছ আজকে রান্না করা হলো আর অর্ধেকটা ভেজে রাখা হয়েছে। মা এখন ঝোলে দিচ্ছে, মানে সর্ষের গ্রেভিতে। আর এতগুলো রেখে দেওয়া হয়েছে ভেজে, কালকে করা হবে। কারণ অনেক মাছ তো একদিনে এত করে কি হবে। ভাজা রয়েছে, কালকে বাকিটা রান্না করা হবে। স্নান করে এলাম আর আমি আর মাই বাকি রয়েছে খেতে। ওইদিকে ভাইয়ের কিন্তু লাঞ্চ কমপ্লিট, এখন আমি আর মাই বাকি রয়েছে। তাই তো মা, শেষ করুন, এখন আমি আর মাই খাবো। শেষ করুন। তখন দেখালাম কি রোদ্দুর কি রোদ্দুর, তাকাতে পারছি না। এখন আবার মেঘ করেছে, তবে বৃষ্টি হচ্ছে না, একদম ভালোই মেঘ করেছে। আর একবার দুবার গুরুম গুরুম করে ডেকে হচ্ছে, বলো মা। এখন আমি আর মা খেয়ে নিই। ভাত বাড়া চলছে আমার আর মায়ের। ভাত আর এখানে রয়েছে মসুরির ডাল। আর এই হলো আজকে স্পেশাল সর্ষে পাবদা, পাবদা মাছের ঝাল এই সর্ষে দিয়ে যাই বলে। এই হলো আজকে আমাদের মেনু। কালো জিরে লঙ্কা দিয়ে আর এই যে সর্ষে পাবদা করেছে মা। দেখতে কিন্তু এটা দারুণ হয়েছে। আমি খাই না, তবে দেখতে বেশ ভালো লাগছে। দেখতে দারুণ হয়েছে না? চলো লাঞ্চটা করে নিই, কারণ ওয়েদারের কোনো ঠিক নেই। কারেন্ট চলে গেলে এখন অন্ধকারে খেতে হবে, তাকে লাঞ্চটা কমপ্লিট করে নিই।
সন্ধেবেলা এখন আমরা তিনজনে মিলে আড্ডা দিচ্ছি, অনেকক্ষণ ধরে আড্ডা দিচ্ছি, আর আমি আর ভাই মিলে মাকে খুব জ্বালাচ্ছি। গল্পে গগন বাবা আমরা যা আড্ডা দিচ্ছি। আর ভাই এখন যাবে কোথায় যাবে? ভাই এখন যাবে চাঁদা কাটতে, তাই তো? গণেশ পুজোর চাঁদা কাটতে। আমাদের পাড়ায় তো গণেশ পুজো হয়, মানে আমাদের ক্লাবে খুব সুন্দর পুজো হয়। তো ভাই এখন যাবে চাঁদা কাটতে, আর আমরা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ধরে আড্ডা মারছি। এমন আড্ডা মেরেছে ফোনে চার্জ দিতে ভুলে গেছি, ফোনে চার্জ দিতে দিয়ে এলো। আমরা এখন আড্ডা মারছিলাম, আর এই দেখো এখানে দেখো, এই দেখো আমার 2 রাজকুমার কেমন ঘুমাচ্ছে, ফন্টু রাজকুমার আর ঘন্টু রাজকুমার। কি দারুণ লাগছে দেখো দুজনকে, নিশ্চিন্তে একদম ফ্যানের নিচে শুয়ে ঘুম দিচ্ছে। কি কিউট লাগছে, তোমরাই বলো কি কিউট লাগছে? কিউটের ডিব্বা লাগছে না বলো? We want justice. We want Justice! Justice for Article! Justice for Article! Justice for Article! Justice! আমার শট জাস্টিস ফর আর্টিকল জাস্টিস ফর আর্টিকল জাস্টিস ফর আর্টিকল জাস্টিস চলো চলো দিত